ব্যারিস্টার সুমনের উন্নয়ন পরিবর্তনে বদলে যাওয়া দেশের নতুন এক পর্যটন আকর্ষণ। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট মাধবপুর উপজেলা দেশের এখন নতুন এক পর্যটক নগরী। সুমন ভাই বলেছেন আমি ইতিহাস পাল্টাতে আসছি, সে তার কথা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মাধবপুর চুনারুঘাট উপজেলার সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে ব্যারিস্টার সুমন হাতে নিয়েছেন পর্যটক বান্ধব অনেকগুলো পরিকল্পনা। এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে দেশে নতুন একটি পর্যটক নগরী হয়ে উঠবে হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলা। কি আছে এই উপজেলায়, কি পরিবর্তন হয়েছে, সব কিছুই আজ আমরা ঘুরে দেখব। টিভি দেখতেছি ভাই, মানে প্রকৃতিটাকে টিভির মধ্যে দেখতেছি। এই যে খোলা দুইটা সাইড, আর এখানে বসে বসে আপনি যখন প্রকৃতিটাকে দেখবেন মনে হবে যে আপনি মানে লাইভ দেখতেছেন। লাইভ ভালোবাসি, এটা সাঁওতাল ভাষা, বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটাকে কয়েকটা ভাষায় ট্রান্সলেট করে কত সুন্দর করে এখানে যারা বাগানে কাজ করে তাদেরকে আসলে এখানে তুলে ধরা হয়েছে, তাদের সংস্কৃতিটাকে এখানে সুন্দর করে তুলে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে কোথায় আছি আমার এই সংক্ষিপ্ত ডায়লগ শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন। আসি আমি এখন ব্যারিস্টার সুমন ভাইয়ের এলাকাতে। আর আসলে সুমন ভাই এই হবিগঞ্জ চুনারুঘাট মাধবপুরকে উনি পর্যটক নগরী ঘোষণা করেছেন। তো আসলে ওনার এই পর্যটক নগরী দেখতে আমি সিলেট থেকে এসেছি, যদিও আমিও একজন সিলেটি। আর আসি এখন বর্তমানে একটি সুন্দর একটি, আসলে আমরা যে সিলেটের দুটি পাতা একটি কুড়ির একটি যে আমাদের যে একটা ঐতিহ্য চা বাগান, এই চা বাগানের সুন্দর একটি চা পাতার একটি ভাস্কর্য করা হয়েছে এখানে, খুবই চমৎকার। এটি হচ্ছে একটি বাগানের রাস্তা। আমরা সুরমা চা বাগান পার হয়ে আমরা যাচ্ছি সাতচুরি জাতীয় উদ্যানের দিকে। যাওয়ার পথে আমরা আসলে এই জিনিসটা দেখতে পেলাম। এই জিনিসটা হয়তো সম্ভবত নতুন করা হয়েছে। শিবন ভাই, নতুন করা হয়েছে এই কিছুদিন আগে নির্বাচন হওয়ার 5-6 দিন পরে এটা উদ্বোধন করা হয়েছে। নির্বাচনের পরে এটা প্রথমে আসছি, আসলে ভালো লাগাটা একটু অন্যরকম, আরো দেখবো এবং সবকিছু দেখেই আপনাদের কাছে মানে তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গেই প্রিয় বন্ধুরা, দেশের আলোচিত এমপি ব্যারিস্টার সুমন ভাই সারা দেশে আলোড়ন সৃষ্টি করে তিনি বিজয়ী হয়েছেন। ব্যারিস্টার সুমন এই চুনারুঘাট মাধবপুর উপজেলাকে পরিবর্তন করতে চান এবং অনেকগুলো পরিবর্তন তিনি ইতিমধ্যেই করেছেন। সেটা আপনারা অনেকেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউজের মাধ্যমে দেখেছেন। আজ আমি আপনাদেরকে সেই চিত্রগুলো দেখাবার চেষ্টা করব। ঢাকা, সিলেট কিংবা চট্টগ্রাম থেকে খুবই সহজেই কিন্তু চুনারুঘাট মাধবপুর উপজেলা ভ্রমণ করা যায়। এই উপজেলা ভ্রমণে আসলে আপনারা কি কি ঘুরে দেখবেন? প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাধবপুর উপজেলা হয়ে কিন্তু চুনারুঘাটে প্রবেশ করেছি আর কয়েকটি চা বাগান পাড়ি দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। রাস্তার ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার এবং কত সুন্দর। চা বাগানের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি ব্যারিস্টার সুমন ভাইয়ের পরিবর্তনের একটি অংশের কাছে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটি যাত্রী ছাউনি, কত সুন্দর এবং কত দৃষ্টিনন্দন এই যাত্রী ছাউনি। আসলে পরিবর্তন শুরু হয়ে গেছে। সুমন ভাই যে পরিবর্তনের যে ডাক দিয়েছিলেন, আসলে উনি তো আসলে মানে এমপি হওয়ার আগে অনেক পরিবর্তন করেছেন, অনেক ব্রিজ করেছেন, অনেক কালভার্ট করেছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন ওনার দৃশ্যমান আসলে উনি নির্বাচিত হওয়ার পরে যে একটি যাত্রী ছাউনি করছেন, চমৎকার সুন্দর একটি যাত্রী ছাউনি। এবং উনি এই যে মাধবপুর চুনারুঘাটকে আসলে পর্যটক নগরী ঘোষণা করছেন, যার কারণে আসলে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসলে এই জায়গাটি ভ্রমণে আসেন। আমি সিলেট থেকে আসছি সুমন ভাইয়ের এই পর্যটক নগরীটা দেখতে। আর এই যে একটি যাত্রী ছাউনি, কিছুদিনের আগে এই যাত্রী ছাউনিটা আসলে পরিত্যক্ত ছিল এবং আসলে মানে নোংরা ছিল, কিন্তু বর্তমানে দেখুন কত সুন্দর এবং দৃষ্টিনন্দন করা হয়েছে এই যাত্রী ছাউনিটাকে। চলুন একটু ভিতরে গিয়ে আমরা দেখি। যারা পর্যটক আসবে আসলে যখন আসলে মানে যাওয়ার পথে যারা বসতে চাইবে, মনে করেন যে বাগানের সৌন্দর্যটা ঘুরে দেখার জন্য বসতে চাইবে, ঘুরে দেখতে পারবে। দেখুন কত সুন্দর করে আসলে চিত্রকর্ম অঙ্কন করা হয়েছে, বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমি একটু বসি, আসলে অনেক ভালো লাগতেছে, কত সুন্দর। দেখুন এদিকে মানে মনে হইতেছে যে আসলে আমি টিভি দেখতেছি ভাই, মানে প্রকৃতিটাকে টিভির মধ্যে দেখতেছি। এই যে খোলা দুইটা সাইড, আর এখানে বসে বসে আপনি যখন প্রকৃতিটাকে দেখবেন মনে হবে যে আপনি মানে লাইভ দেখতেছেন। লাইভ এরকম একটা ফিল আসলে এখানে আসলে পাওয়া যায়। সংস্কৃতিটা তোলা হয়েছে।
বাগানে যারা কাজ করে তাদের সংস্কৃতি সম্ভবত, তাই না? আপনি এই জিনিসটা খেয়াল করুন, এখানে কয়েকটা ভাষায় ট্রান্সলেট করা আছে। এটা হচ্ছে বাংলা ভাষা, বাংলা ভাষা, আমার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা সাঁওতাল ভাষা। হ্যাঁ, বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটাকে কয়েকটা ভাষায় ট্রান্সলেট করা আছে। ট্রান্সলেট করে, যেটা সাঁওতাল ভাষায় করা হয়েছে, এটা উড়িষ্যার ভাষায়, এটা উড়াও, এটা মুন্ডা ভাষায়, এটা খাসিয়া, হাড়িয়া আইনার সোনার, মানে এটারে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করছে। বুঝতে পারছি। এই ভাইরা হয়তো মনে হয় ভাইরা কি ঘুরতে আসছেন, দেখতে আসছেন? কোন জায়গা থেকে আসছেন ভাইয়া? আসছি ভৈরব থেকে। ভৈরব থেকে? আচ্ছা আচ্ছা। সুমন ভাই এলাকা দেখতে আসছেন না? মূলত এটাই। আচ্ছা আচ্ছা। ভাই আপনারা কি একসাথে? জি, আমরা একসাথে বাইকে আসছেন না? বাইকার। কেমন লাগলো ভাই দেখে? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো, শুধু ধুলাটা বেশি। এই যে বৃষ্টি হইলে আবার স্বাভাবিক হয়ে যায়। আসলে কত সুন্দর করে এখানে যারা বাগানে কাজ করে তাদেরকে আসলে এখানে তুলে ধরা হয়েছে, তাদের সংস্কৃতিটাকে এখানে সুন্দর করে তুলে দেওয়া হয়েছে। আসলে সুমন ভাই আসলে এগুলো মাথায় রাখে ভাই, এই জিনিসটা আসলে সুমন ভাই পারে। চুনারুঘাট উপজেলাকে পর্যটক নগরী ঘোষণা করেছেন সুমন ভাই। তবে এই পর্যটক নগরী পুরোপুরি গড়ে উঠতে কিছু প্ল্যান এবং কিছু পরিকল্পনার প্রয়োজন। তিনি কিন্তু ইতিমধ্যে 3D আকারে প্ল্যান দেওয়ার জন্য একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন, এবং কারো প্ল্যান যদি তার কাছে ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু তিনি 3 লক্ষ টাকা ঘোষণা করেছেন। দ্বিতীয় স্থান যিনি হবে তার জন্য 2 লক্ষ টাকা এবং তৃতীয় স্থানের জন্য 1 লক্ষ টাকা তিনি ঘোষণা করেছেন। তবে আমি যেহেতু সেই রকম আসলে প্ল্যান 3D আকারে দিতে পারবো না, তবে আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ হিসাবে আমি শুধু এটাই বলবো যে এই চুনারুঘাট এলাকাতে যদি কয়েকটি রিসোর্ট করা হয় বা ফার্ম হাউস বা ভালো মানের বাজেট হোটেল করা হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষ এখানে আসবে। এছাড়াও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ভালো মানের এবং বাজেট হোটেল, খাবারের হোটেলের ব্যবস্থা করতে হবে। পর্যটকরা যাতে নিরাপদে চুনারুঘাট উপজেলার প্রত্যেকটা পর্যটন স্পট ঘুরে দেখতে পারে, তার জন্য সিন্ডিকেট মুক্ত এবং ট্যুরিস্ট বাস সেবা চালু করা যেতে পারে। প্রিয় বন্ধুরা, এগুলো হচ্ছে আমার একান্ত নিজস্ব মতামত। এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না। সাথে আছে আজকে আমাদের সাথে আছে কি, আমি যার সাথে আছি শিপন, আমার মায়ের ভাই। আপনারা অনেকে দেখেছেন যে আমার অনেক ভিডিওতে শিপনের এলাকাতে আসছি, মাধবপুরের বাড়ি। তো শিপন, তোমার এলাকাতে আসলাম, ভাই পরিবর্তনের ডাক দিছে। এখন এই বিষয়ে তুমি মাধবপুরের একজন নাগরিক হিসেবে তুমি কি বলবে? আসলে সুমন ভাই দলমত নির্বিশেষে সবার আমাদের আইডল, নতুনদের আইডল। সুমন ভাই বলেছেন আমি ইতিহাস পাল্টাতে আসছি, সে তার কথা রেখেছেন এবং তার নির্বাচনের প্রায় আজকে 7 মাস চলতেছে। নির্বাচনে পাশ করে সে আজকে এমপি এবং সে বিপুল ভোটে পাশ করছে। মানুষ সবচেয়ে বড় কথা, তার হাত ধরে পালিত হচ্ছে আমাদের পর্যটন এবং পালাচ্ছে আমাদের যে রাস্তাঘাট যা কিছু আমরা রাস্তা অনেক পরিবর্তন হয়েছে। নাহলে আগার রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। আর সবচেয়ে বড় কথা ওই জায়গাতে আমরা দেখেছি সুমন ভাই একজন মানবিক মানুষ। সে দিন শেষে কখনো বলে না আমি একজন এমপি, সে বলে আমি তোমার ভাই। সে একটা কথা সবসময় বলে, আপনারা আসলে শুনেছেন সবাই, সে বলে যে আমি কখনো এমপি না, আমরা সবাই সুমন ভাই করে ডাকবা। এবং সবার সাথে সে হাত মিলায়। তার এখানে আপনার বাগানের যে মানুষ আছে, এই যে বাগানের যারা কুলি আছে বা যারা আছে, সবাই তারা এত ভালোবাসে, এত মহব্বত করে অনেক পাইছে। এর জন্য আমি এই জন্য বলি সুমন ভাই আসলে সেরা। আর আপনাদেরকে সবাইকে বলবো আমাদের মাধবপুর চুনারঘাটে আসেন, আমাদের এই পর্যটন এরিয়া ঘুরে যান, আসলে ভালো লাগবে। আর আমার সবচেয়ে ভালো লাগতেছে আমার বড় ভাই কলিগ আমার এলাকাতে আসছে। আসলে আমি বলে বোঝাতে পারবো না, এটা আসলে সবার কাছে আমি প্রাউড ফিল করি। আমি এই সুমনের নির্বাচনী এলাকার একজন জনগণ, আই এম প্রাউড। সুমন ভাই যে এই এলাকাটাকে পর্যটক নগরী ঘোষণা করছে, ওনার এই পর্যটক নগরী ঘোষণা করা আসলেই ঠিক আছে। কারণ হচ্ছে ভাই আপনারা দেখেন ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে খুব সহজে কিন্তু ভ্রমণ করা যায় হবিগঞ্জ। আর হবিগঞ্জের মাধবপুর চুনারুঘাটের এই যে সুন্দর সুন্দর জায়গা, চা বাগান, সবকিছু কিন্তু আপনারা সহজে দেখতে পারবেন। তাই অবশ্যই আমি মনে করি যে আসলে সুমন ভাই যে পর্যটক নগরী ঘোষণা করছে, ওনার এই পর্যটক নগরী ঘোষণা করা ঠিক আছে। সবাই আসলে আমন্ত্রিত সুমন ভাইয়ের এলাকায়। সুমন ভাইয়ের এলাকাতে গিয়ে মনে একটি দুঃখ নিয়ে সিলেটে আসলাম।
সেটা হচ্ছে সুমন ভাইয়ের সাথে দেখা করার জন্য ওনার বাড়িতে যাই, ওনার পিএসকে বলি, কিন্তু উনি বাড়িতে থাকা সত্ত্বেও দেখা করতে পারলাম না।